কিছু বিগত বছরের অঙ্কের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যা আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড? আচ্ছা, এই 1 মিনিট 48 সেকেন্ডের মধ্যে কত সেকেন্ড আছে? 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর এই 48 সেকেন্ড বলেছে। যদি যোগ করি সেক্ষেত্রে লাস্টে 8, তার আগে এখানে 10, মানে 108 সেকেন্ড। আচ্ছা, 1 ঘন্টার মধ্যে কত সেকেন্ড আছে? 1 ঘন্টার মধ্যে 60 মিনিট আছে, আর এই 60 মিনিটের প্রত্যেকটা মিনিটে 60 করে সেকেন্ড আছে। সেক্ষেত্রে টোটাল 3600 সেকেন্ড হয়ে যাচ্ছে। আমাকে জিজ্ঞাসা করেছে এই 108 সেকেন্ডটা 3600 সেকেন্ডের কত শতাংশ। সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। এটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, 36 দিয়ে দেখো এটা 3 বার কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 3%। অপশান সি কারেক্ট অ্যান্সার। 20% এবং 25% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে? এখানে ছাড়ের কথা বলেছে। সেক্ষেত্রে আমি এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে প্রথমে ছাড় দিয়েছে কত? এখানে 20%। ছাড়ের কারণে কী করছি? মাইনাস দিচ্ছি, -20। তারপরে এবারে 25 মানে -25। তারপরে কী হয়ে যাচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস 20 × 25 ডিভাইড বাই 100। এখানে বুঝতে পারছো, এখানে এই দুটোকে সলভ করলে কত চলে আসছে? -45। আচ্ছা, 20 দিয়ে কাটলে এখানে 5 × 20 100, 5 দিয়ে কাটলে এখানে 5 × 5 = 25, সেক্ষেত্রে +5। তাহলে এখানে -40। মাইনাসটা সাইন হয়েছে বেসিক্যালি ছাড়ের, আর এখানে 40% ছাড় দিচ্ছে। সেক্ষেত্রে অপশান বি কারেক্ট অ্যান্সার। কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায়। এখানে প্রাইসের রেশিও কী হচ্ছে? 20% বৃদ্ধি পাচ্ছে। যদি আগে 100 টাকা দাম থাকতো, সেটা 20% বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে 120 টাকা হয়েছে। প্রাইসের সাথে কনজামশনটা কী চলে? উল্টো চলে। সেক্ষেত্রে এখানে কত হয়েছে? 120 থেকে 100 হয়েছে। তাহলে কত কমেছে? 20 কমেছে। কতর ওপরে কমেছে? 120-র ওপরে কমেছে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ আনতে হবে। সেক্ষেত্রে যদি 20 দিয়ে কাটি, সেক্ষেত্রে 6 × 20 120। তাহলে এখানে যদি আমি 100কে 6 দিয়ে ভাগ করি, কত চলে আসছে? 16 এখানে 2/3%। অপশান ডি কারেক্ট অ্যান্সার। 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে? এখানে 300 গ্রাম চিনির দ্রবণ আছে। এই দ্রবণের মধ্যে জল আছে আর চিনি আছে। এখানে জলের পরিমাণ কত? 60%। কারণ কি, এখানে চিনির পরিমাণ বলে দিয়েছে 40%। তাহলে এখান থেকে যদি আমি জলের পরিমাণটা বার করি, সেক্ষেত্রে 300 এর 60% বার করে নেব। আর আমি ধরে নিচ্ছি পরবর্তীকালে যে মিশ্রণটা হচ্ছে, সেই মিশ্রণটা x লিটারের মিশ্রণ। আর এখানে চিনির পরিমাণটা কত বলেছে? 50%। যদি চিনির পরিমাণ 50% হয়, তাহলে এখানে জলের পরিমাণ কত হচ্ছে? 50%। টোটালটা তো 100%। এখানে চিনির পরিমাণ যদি 50% হয়, জলের পরিমাণ কত হবে? 50%। আমি পরবর্তীকালে মিশ্রণটাকে ধরে নিচ্ছি x লিটারের মিশ্রণ। এই x লিটারের মিশ্রণের মধ্যে 50% জল থাকবে, 50% জল। সেক্ষেত্রে আমি দুটো ইকুয়েশানকে ইকুয়াল করতে পারি। কারণ কি, দুটোই তো জলের পরিমাণ। প্রথমে যে জলের পরিমাণ ছিল, পরবর্তীকালেও সেই জলের পরিমাণটাই আছে। এখানে তো পরবর্তীকালে চিনি মেশানো হচ্ছে, এখানে তো জলের কোনো গল্প নেই, এখানে চিনি মেশানো হচ্ছে। যেহেতু চিনি মেশানো হচ্ছে, সেক্ষেত্রে জলের পরিমাণ প্রথমে যা ছিল, পরবর্তীকালেও জলের পরিমাণ সেম। সেক্ষেত্রে দুটো পরিমাণকে আমি ইকুয়াল রাখতেই পারি। দুটোই তো জলের পরিমাণ, দুটোকে আমি ইকুয়াল রাখতেই পারি। তাহলে এক্সের ভ্যালু যদি আমি বার করি, সেক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে টোটাল পরবর্তীকালে কত মিশ্রণ হয়েছে। এক্সের ভ্যালু বার করার অর্থ কী হয়ে যাচ্ছে? টোটাল পরবর্তীকালে কত মিশ্রণ হয়েছে সেটা আমি পেয়ে যাব। সেক্ষেত্রে দেখো, 100 100 কেটে যাচ্ছে, 50 দিয়ে কাটলে এখানে 5 × 6 = 30। সেক্ষেত্রে এখানে দেখো এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে 6 × 6 = 36, মানে 360। পরবর্তীকালে 360 গ্রামের মিশ্রণটা হচ্ছে। টোটাল মিশ্রণটা কত হচ্ছে? 360 গ্রামের। আর এই 360 গ্রামের আগে কত ছিল? 300 গ্রাম। 300 গ্রাম আগে ছিল, এখন বেড়ে কত হয়েছে? 360 হয়েছে। তাহলে কত গ্রাম বেড়েছে? 60 গ্রাম বেড়েছে। আর এর মধ্যে কী মেশানো হয়েছে?
চিনি মেশানো হয়েছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে তোমার 60 গ্রাম, অপশান সি কারেক্ট অ্যান্সার। যদি পি এর 60% ইজিক্যাল টু কিউ এর 30% হয়, তাহলে পি ইজিক্যাল টু কিউ এর x%। তাহলে এক্স এর মান কত? এখানে বেসিক্যালি পি এর 60% ইজিক্যাল টু বলেছে কিউ এর 30%। সেক্ষেত্রে 100 কেটে যাচ্ছে, 30 দুগুণে 60। তাহলে পি বাই কিউ কত চলে আসছে এখানে? 1/2। মানে পির মান কত? 1। কিউ এর মান কত এখানে? 2। আমাকে কি বলেছে? পি ইজিক্যাল টু কিউ এর x% হলে, তাহলে এখানে এক্স এর কত পার্সেন্ট? বুঝতে পারছো? কিউ এর x%, তাহলে এখানে কত? পি কত? কিউ এর কত পার্সেন্ট? এখানে বেসিক্যালি কিউ এর থেকে বার করতে বলেছে, আর পিটা বার করতে বলেছে, আর এটাকে আমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে। সেক্ষেত্রে এইটাকে সলভ করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে পি কত এখানে? 1। কিউ এর মান কত এখানে? 2। আর এখানে পার্সেন্টেজ জন্য 100 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে কত হচ্ছে এখানে? 50%। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। কোনো সংখ্যা 2/3 অংশের মান যদি 36 হয়, তাহলে সংখ্যাটির 25%-এর মান কত? এখানে আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স। তাহলে এক্স এর 2/3 অংশের মান, তাহলে এক্স এর 2/3 অংশের মান বলেছে কত? 36। আর আমাকে সংখ্যাটা 25% বার করতে বলেছে। সেক্ষেত্রে আমি এখান থেকে কাটাকাটি করে এক্সের মানটা পেয়ে যাচ্ছি। এখানে দেখো 2 দিয়ে কাটলে 18 দুগুণে 36, আর এখানে এই 3-এর সাথে 18 গুণ হয়ে যাচ্ছে, 3 18 54। তাহলে এখানে এক্সের মানটা 54, আর সংখ্যাটা 25% বলেছে। সেক্ষেত্রে 54 এর 25% বার করে নিচ্ছি। সেক্ষেত্রে 25 দিয়ে কাটলে এখানে 4 25 অংশ, বা তুমি একবার ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করে দিতে পারতে, সেক্ষেত্রেও তোমার একই অ্যান্সারই আসবে। আচ্ছা যাই হোক, এখানে দেখো 2 দিয়ে কাটলে এখানে 2 দুগুণে 4, এখানে 27 দুগুণে 54। সেক্ষেত্রে এখানে 13 দুগুণে 26, আর 0.5 চলে আসছে, সেক্ষেত্রে 13.5। অপশান বি কারেক্ট অ্যান্সার। 150 গ্রাম চিনির দ্রবণে 25% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? সেক্ষেত্রে এখানে চিনি মেশানোর কথা বলা হচ্ছে, এখানে জল মেশানোর কথা বলা হচ্ছে না। জলের পরিমাণটা আমি বার করব। সেক্ষেত্রে জলের পরিমাণটা বোঝার চেষ্টা করো। এই 150 গ্রামের মধ্যে 20% যদি চিনি থাকে, তাহলে জল কত আছে? 150 এর 80% এখানে জল আছে। বেসিক্যালি এত পরিমাণ জল আছে। আর পরবর্তীকালে টোটাল মিশ্রণটা আমি ধরে নিচ্ছি x লিটারের মিশ্রণ হচ্ছে। আর সেই মিশ্রণের মধ্যে এখানে বলেছে, এখানে চিনির পরিমাণ কত বলেছে? 25%। চিনির পরিমাণ যদি 25% হয়, তাহলে এখানে জলের পরিমাণ কত হবে? 75%। টোটালটা যদি 100% হয়, তাহলে দুটোর যোগফল আমাকে 100 করতে হবে। বুঝতে পারছো? সেক্ষেত্রে আমি এক্সের কী করছি? 75% বার করে নিচ্ছি। সেক্ষেত্রে আমি এই দুটোকে ইকুয়াল করতে পারি। কারণ কি? দুটোই তো জলের পরিমাণ। প্রথমে জলের পরিমাণ ছিল 80%, পরবর্তীকালে জলের পরিমাণ কত হয়েছে? 75%। সেক্ষেত্রে দুটোকে আমি ইকুয়াল করতে পারি। তাহলে এখান থেকে আমি যদি এক্সের ভ্যালুটা বার করি, সেক্ষেত্রে কী চলে আসবে? এখানে পরবর্তীকালে টোটাল যে মিশ্রণটা আছে, পরবর্তীকালে টোটাল মিশ্রণটা চলে আসবে। সেক্ষেত্রে দেখো 100 কেটে যাচ্ছে, 75 দিয়ে কাটলে এখানে 75 দুগুণে 150। আচ্ছা, তাহলে এখানে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 8 দুগুণে 16, আর এখানে 0 চলে আসছে। সেক্ষেত্রে পরবর্তীকালে মিশ্রণটা কত হচ্ছে? 160 গ্রাম। আগে ছিল কত? 150 গ্রামের, এখন কত হয়েছে? 160 গ্রাম। তাহলে এখানে কত বেড়েছে? 10 গ্রাম বেড়েছে। তাহলে এখানে 10 গ্রামের কী মেশানো হয়েছিল? 10 গ্রামের এখানে চিনি মেশানো হয়েছিল। সেক্ষেত্রে অপশান এ কারেক্ট অ্যান্সার। কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত? এখানে সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে এই এক্সের 2/3 অংশের মান, এক্স গুণিত 2/3 অংশের মান কত বলেছে? 26। আর এখান থেকে সংখ্যাটা 25% বার করতে বলেছে। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি, এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 2 দিয়ে কাটলে এখানে 13 দুগুণে 26, তাহলে 3 13 39, সংখ্যাটা কত হচ্ছে? 39। আর এই 39 এর 25% আমাকে বার করতে বলেছে। সেক্ষেত্রে এখানে দেখো 25 দিয়ে কাটলে এখানে 4 25 অংশ। তাহলে এখানে যদি আমি 39কে 4 দিয়ে ভাগ করি,
সেক্ষেত্রে 4 লং 36, আর এখানে 3 পড়ে থাকছে, পয়েন্টের জন্য এখানে 0 চলে এলো, সেক্ষেত্রে 4 7 28, এখানে 2 পড়ে থাকছে, পয়েন্টের জন্য 0 চলে এলো, সেক্ষেত্রে 4 5 20, সেক্ষেত্রে 9.75, 9.75, অপশান ডি কারেক্ট অ্যান্সার। 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? এখানে বেসিক্যালি আমি এ প্লাস বি প্লাস এ বি বাই 100 যে সাকসেসিভের ফর্মুলা, এটা আমি লাগিয়ে দেবো। সেক্ষেত্রে দেখো এখানে প্রথমে 10%, আচ্ছা এখানে ছাড়ের কথা বলেছে, যেহেতু ছাড়ের কথা বলেছে সেক্ষেত্রে -10, তারপরে ছাড়টা কত -30, তারপর এখানে দুখানা ছাড়, মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, 10 × 30 ডিভাইড বাই 100, সেক্ষেত্রে এখানে যদি আমি সলভ করি -40 চলে আসছে, আর এখানে দুখানা শূন্য কেটে যাচ্ছে, তাহলে এখানে +3 পড়ে থাকছে, তাহলে এখানে 37% ডিসকাউন্টের কথা বলেছে, সেক্ষেত্রে মাইনাসটা সাইন হয়েছে ডিসকাউন্টের আর 37%, সেক্ষেত্রে অপশান বি কারেক্ট অ্যান্সার। যদি পি এর 50% ইজিক্যাল টু কিউ এর 25% হয়, তাহলে পি ইজিক্যাল টু কিউ এর x%, তাহলে এক্স এর মান কত? এখানে বেসিক্যালি পি এর 50% ইজিক্যাল টু বলেছে কিউ এর 25%, সেক্ষেত্রে 100 কেটে যাচ্ছে, 25 দুগুণে 50, সেক্ষেত্রে পি বাই কিউ কত চলে আসছে 1/2, জাস্ট এই দুইটা এবারে লেবে গেছে। এখানে পির মান কত 1, কিউ এর মান কত এখানে 2। আচ্ছা কি বলেছে কি পি ইজিক্যাল টু কিউ এর কত পার্সেন্ট, তাহলে কিউ এর কত পার্সেন্ট, কিউটা তলায় চলে আসবে, বুঝতে পারছো, তলায় 2 আর ওপরে কত চলে আসছে পি, পি মানে কত এখানে 1, আর এটাকে আমাকে পার্সেন্টেজ জানতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে 2 দিয়ে কাটলে এখানে 50 দুগুণে 100, সেক্ষেত্রে 50%, অপশান সি, এই অঙ্কটা হয়েছে। এক্সের মাসিক আয় এত টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% যায় গৃহ খাতে, তারপর বাকি আয়ের 15% জমা হয় সময় স্কিমে, অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার আর জামা কাপড়ে, আয়ের কত শতাংশ খাবার আর জামা কাপড়ে ব্যয় হয়? এখানে বেসিক্যালি প্রথমে 10% যাচ্ছে শিক্ষা খাতে, তারপর 20% যাচ্ছে গৃহ খাতে, তারপর 15% এখানে সময় স্কিমে, তারপর অবশিষ্টটা পড়ে আছে। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, আমি টাকাটার পরিমাণ ধরে নিচ্ছি 100, কারণ কি 100-র ওপরেই পার্সেন্টেজ হয়, তাহলে আমাদের কিন্তু এক্সট্রা কিছু খাটতে হবে না, তাহলে 100 টাকা ধরে নিচ্ছি মূলধন। এখানে তুমি 25,000 ধরে করতে পারো, সেক্ষেত্রে তোমাকে আবার সেই পার্সেন্টেজে নিয়ে আসতে হবে, যার কারণে আমি কী করলাম ডাইরেক্ট 100 টাকা ধরে নিলাম। এই 100 টাকার প্রথমে 10% সে কী করেছে শিক্ষা খাতে ব্যয় করেছে, তাহলে 100 দিয়ে 10% বিয়োগ করা হয়, 10% মানে কত 100-র 10, 100 দিয়ে আমি 10 বিয়োগ করি কত পড়ে থাকে 90 টাকা পড়ে আছে। এই 90 টাকার 20% ব্যয় হয়েছে গৃহ খাতে, তাহলে 90-এর 20% কীভাবে বার করবো, 10% কত 90-এর 9, আর এখানে 20% কত হবে, জাস্ট 2 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে কত হচ্ছে 18, তাহলে এখানে 90 থেকে 18 বিয়োগ করে দিচ্ছি, কত পড়ে থাকছে এখানে তোমার পড়ে থাকছে 72 টাকা। আচ্ছা তারপরে 15% জমা হচ্ছে সঞ্চয় স্কিমে, তাহলে এই 72 থেকে আবার আমাকে 15% বিয়োগ করতে হবে। আচ্ছা 72-এর 15% কীভাবে বার করবো, 10% কত 7.2, আর এখান থেকে 5% যদি আমি বার করতে যাই এইটাকেই 2 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, সেক্ষেত্রে 3.6, তাহলে এইটাকে যদি আমি যোগ করি সেক্ষেত্রে 8, আর এখানে কত চলে আসছে 10, মানে 10.8, বুঝতে পারছো, এখানে 10%, 72-এর 10% কত হয়ে যাচ্ছে 7.2, আর 5% কত হয়ে যাচ্ছে 3.6, দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে, এখানে বেসিক্যালি 15% চলে আসছে, জাস্ট আমি 15% বিয়োগ করে দিলাম, তার মানে এখানে 72 থেকে আমাকে 10.8 এটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের বেসিক্যালি কত পার্সেন্ট পড়ে থাকবে সেটা আমি পেয়ে যাব, সেক্ষেত্রে লাস্টে কত 2 পড়ে আছে, খাতে থাকলো 1, মানে এখানে আবার 1 পড়ে থাকছে, সেক্ষেত্রে এখানে 6, মানে 61.2, এত পার্সেন্ট সে খাবার আর জামা কাপড়ে ব্যয় করছে, সেক্ষেত্রে অপশান বি কারেক্ট অ্যান্সার। আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে,
আপেলের ডজন বর্তমানে কত টাকা। এখানে বেসিক্যালি 50 টাকা 20%-এ 1 ডজন অতিরিক্ত আপেল পাচ্ছে। তাহলে পরবর্তীকালে 1 ডজন আপেলের দাম কত হয়ে যাচ্ছে। এখানে 50-এর 20%, 50-এর 20% বুঝতে পারছো। সেক্ষেত্রে এখান থেকে যদি কাটাকাটি করি 50 দুগুণে 100, তাহলে এখানে 2 দিয়ে কাটলে 10। পরবর্তীকালে এখন মানে বর্তমানের কথা বলেছে, সেক্ষেত্রে কী হয়েছে, এখন 1 ডজন আপেলের দাম কত হয়েছে, 10 টাকা। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা 420 হয়, তাহলে বালকের সংখ্যা কত। এখানে টোটালটা 100%, 100%-এর মধ্যে বলেছে এখানে 75% বালক। 75% যদি বালক হয়, তাহলে এখানে বালিকা কত পার্সেন্ট, বালিকা নিশ্চয়ই 25%। তাহলে এখানে 25%-এর ভ্যালু কত বলে দিয়েছে, 420। বালিকার সংখ্যা কত বলেছে, 420। আর জিজ্ঞাসা করেছে আমাকে কি বালকের সংখ্যা কত, সেক্ষেত্রে বালক কত আছে 75%, সেক্ষেত্রে 75-এর ভ্যালুটা আমি বার করে নিচ্ছি। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 25 দিয়ে কাটলে এখানে 3 25 75, গুণ করলে 3 দুগুণে 6, 3 4 12, আর এখানে শূন্য চলে আসছে। সেক্ষেত্রে এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান ডিতে আছে। যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে কত অংশ বেশি। এখানে বেসিক্যালি এ আছে আর বি আছে। এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম, তাহলে বি এর বেতন যদি আমি 100 টাকা ধরি, তাহলে এ এর বেতন হয়ে যাচ্ছে 25% কম, অর্থাৎ 75। আর আমাকে জিজ্ঞাসা করেছে বি এর বেতন এ এর বেতনের থেকে কত অংশ বেশি, তাহলে কত বেশি, 25 বেশি। কার থেকে বেশি, এর থেকে বেশি, এর বেতনের থেকে বার করতে বলেছে। সেক্ষেত্রে এর বেতন কত, 75, এটা তলায় চলে আসছে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ জানতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছে। সেক্ষেত্রে এখানে 25 দিয়ে কাটলে 3 25 75, 100কে যদি 3 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে কত আসবে, 33.13%। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং 55% কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম। এখানে এ বি সি তিনজন আছে। বলেছে প্রথম দুটো সংখ্যা তৃতীয় একটা সংখ্যার থেকে 40% এবং 55% কম। তাহলে এখানে তৃতীয়টাকে আমি ধরে নিচ্ছি 100। তাহলে এখানে প্রথমটা কি হচ্ছে 40% কম, অর্থাৎ 100 মাইনাস 40, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 60 হয়ে যাচ্ছে। আর এখানে ওই জিনিসটা এখানে বি এর ক্ষেত্রে 55% কম, মানে এখানে 100 মাইনাস 55, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে এখানে 45, তাই তো। সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম। এখানে দ্বিতীয় সংখ্যাটি কত কম, 15 কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে, কার চেয়ে বলেছে, প্রথম সংখ্যার চেয়ে, সেক্ষেত্রে প্রথম সংখ্যাটা তলায় চলে আসছে, মানে 60 এখানে তলায় চলে আসছে। আর এটাকে আমাকে পার্সেন্টেজ জানতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে দেখো এখানে যদি কাটি 15 দিয়ে, 4 15 60, আর যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 25 100, সেক্ষেত্রে 25% কী হচ্ছে এখানে কম। অপশান ডি কারেক্ট অ্যান্সার। নতুন বাজারে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হয় না। এখানে বেসিক্যালি কেরোসিন তেলের খরচের দাম কত বেড়েছে, 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রাইসের রেশিও কী হচ্ছে, 100 থেকে বেড়ে এখানে 125 হয়েছে। 25% বৃদ্ধি পেয়েছে, 100 থেকে বেড়ে 125 হয়েছে। প্রাইস যেহেতু বেড়েছে সেক্ষেত্রে কনজামশান কমে যাবে। কনজামশান তাহলে কত যাচ্ছে, 125 থেকে 100 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত কমেছে, 25 কমেছে। কতর ওপর থেকে কমেছে, 125-এর ওপর থেকে কমেছে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ জানতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। এটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 25 দিয়ে কাটলে এখানে 5 25 125, 5 দিয়ে কাটলে এখানে 5 20 100, সেক্ষেত্রে এখানে 20% কারেক্ট অ্যান্সার। অপশান বি। একটি শহরের লোকসংখ্যা প্রতি বছর 5% বৃদ্ধি পায়। যদি 2001 সালে ওই শহরের লোকসংখ্যা এত হয়, তাহলে 1999 সালে ওই শহরের লোকসংখ্যা কত ছিল। এখানে বেসিক্যালি 2001 থেকে 1999
মানে 2 বছরের গ্যাপ আছে, মানে বেসিক্যালি বুঝতে পারছো 2 বছর আগের লোক সংখ্যা আমাকে বার করতে বলছে। বর্তমানে লোক সংখ্যা কত এখানে 110250, এটা বর্তমানে লোক সংখ্যা বলে দিয়েছে। আর প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে যদি 100 থাকে এবছর, পরের বছর কত হয়ে যাচ্ছে 105 হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভ্যালুটা বলে দিয়েছে এটা বেসিক্যালি 105-এর ভ্যালু। আর আমি যদি 100 দিয়ে গুণ করি সেক্ষেত্রে এটা 2000 সালে বেরিয়ে যাচ্ছে। 2001, এখান থেকে এক বছর যদি মানে একবার যদি গুণ করি সেক্ষেত্রে 2000 সালে বেরিয়ে যাচ্ছে। আরও একবার যদি গুণ করি 100 ওপরে নিচে 105, সেক্ষেত্রে এটা 1999 বেরিয়ে যাচ্ছে, মানে 2 বছর পুরনো হয়ে গেল। সেক্ষেত্রে এইটাকে সলভ করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি হয় সেক্ষেত্রে দেখো এখানে 5 20 100, 5 দুগুণে 10, 5 একে 5। আবার এখানে যদি কাটি 5 4-এ 20, সেক্ষেত্রে দেখো 5 দুগুণে 10, 5 একে 5। যদি কাটাকাটি হয় সেক্ষেত্রে দেখো 3 দিয়ে কাটছে 3 7-এ 21, 3 দিয়ে কাটলে 3 3-এ 9। আচ্ছা এখানে তোমার 2 0, 3 6 18। আবার এখানে তোমার কত পড়ে আছে 2, মানে 3 7-এ 21, 3 5-এ 15, এখানে 0। 7 দিয়ে কাটলে সেক্ষেত্রে 5 7-এ 35, 7 দুগুণে 14, 5 7-এ 35, 0। আচ্ছা আবার যদি 5 দিয়ে কাটি, সরি 5 বলছি, 3 দিয়ে কাটছি, 3 7-এ 21, 3 দিয়ে কাটলে 3 একে 3, 2 1, 2 2, মানে 3 7-এ 21, 3 5-এ 15, আর এখানে 0। 7 দিয়ে কাটলে সেক্ষেত্রে 7 দুগুণে 14, 5 7-এ 35, আর এখানে 0। সেক্ষেত্রে এখানে 25-এর সাথে 4 গুণ হচ্ছে, 4 25 100। আর এখানে কতগুলো 0, 1 2 3, 1 2 3। সেক্ষেত্রে এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। এগুলির মধ্যে কোনটি বৃহত্তম? এখানে প্রথমটা যদি আমি সলভ করি সেক্ষেত্রে 4, এর মানে কি গুণ। তারপর এখানে 33 পূর্ণ 1-এর 3কে কী লিখতে পারি 33 প্লাস 1-এর 3, এরকমভাবে লেখা যেতে পারে। সেক্ষেত্রে দেখো এখানে একবার গুণ হচ্ছে, এইখানে একবার গুণ হচ্ছে। সেক্ষেত্রে 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 4 12 1 13, প্লাস পরের গুণটা যখন হচ্ছে তখন কত হচ্ছে 4/3 হয়ে যাচ্ছে। আচ্ছা তার পরেরটা যদি সলভ করি সেক্ষেত্রে 5000, এর মানে কি গুণ 2, পার্সেন্টেজের তলায় 100 চলে আসছে। তলার দুখানা শূন্য, ওপরের দুখানা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 50 দুগুণে কত, এখানে 100 হয়ে যাচ্ছে। তারপরেরটা যদি আমি সলভ করি সেক্ষেত্রে 200.8, এর মানে কি গুণ 45 পার্সেন্টেজ, পার্সেন্টেজের তলায় 100 চলে এলো। পয়েন্টটাকে তুললে নিচে এখানে শূন্য চলে আসছে। যদি কাটাকাটি উঠে সেক্ষেত্রে দেখো 5 লং 45, 5 দুগুণে 10, দুখানা শূন্য চলে আসছে। এখানে বেসিক্যালি 100 2 দিয়ে কাটছি। এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, এখানে 2 1-এ 2, দুখানা শূন্য, এখানে 4 দুগুণে 8। তাহলে এই গুণটা করলে কত হচ্ছে 4 লং 36-এর 6, আর থাকলো 3। আচ্ছা 3টা লেবে যাচ্ছে, 4 9 0 0, তারপরে 9 0 0, তারপরে 9 1-এ 9। আর তলায় 100 থাকার কারণে দুটো ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে। তাহলে এইটা চলে আসছে। প্রথমটা এইটা, দ্বিতীয়টা এটা, তৃতীয়টা এটা চলে এলো। চতুর্থটাই সলভ করি সেক্ষেত্রে দেখো এখানে 100 এর এত পার্সেন্ট, সেক্ষেত্রে দেখেই বুঝতে পারছো এখানে কত হচ্ছে। এখানে বেসিক্যালি 121 পূর্ণ 3-এর 4, মানে এখানে কি এই জিনিসটাকে ঘুরিয়ে নাও, এই জিনিসটা জাস্ট উল্টে যায়, বুঝতে পারছো। এই জিনিসটা উল্টেও লেখা যেতে পারে। যদি তোমাকে বলে 45 এর এত পার্সেন্ট, সেক্ষেত্রেও কিন্তু একই জিনিসটা হচ্ছে, কারণ কি ওপরে দেখো দুটো জিনিস গুণ হচ্ছে, এইখানে ওই জিনিসটাই হয়েছে। তাহলে যদি বলেছে, যদি তোমাকে বলে 121 পূর্ণ 3-এর 4, এত এর 100% বার করো, তাহলে এই সংখ্যাটাই লিখে দেবো, জাস্ট ওই সংখ্যাটাই লিখে দিয়েছি। এই কটার মধ্যে কোনটা বৃহত্তম? এখানে দেখেই বুঝতে পারছো 132 প্লাস 1-এরটা আছে, বাদ বাকি সব কটা ছোটো। এখানে 100, এখানে 90 মানে সামথিং, এখানে 121। সেক্ষেত্রে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। যদি একটি গাড়ি কেনা হয় এত টাকায় এবং এটি প্রতি বছর 20% মূল্য হ্রাস পায়, তাহলে 3 বছর পর মূল্য কত হবে? এখানে বেসিক্যালি 20% করে মূল্য হ্রাস পাচ্ছে। তাহলে 100 টাকা যদি থাকে, পরের বছর কত হচ্ছে 80 টাকা হচ্ছে। আর এই জিনিসটা 3 বার ধরে চলেছে, 3 বছর ধরে চলেছে। সেক্ষেত্রে আমি কিউব করে দেবো,
তাছাড়া তুমি এখানে ডাইরেক্ট আস্তে আস্তে করে গুণ করতে পারো। এখানে বেসিক্যালি কত, এখানে 2 5 4টে 0, এত এর 80% বার করে নাও 3বার, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে বেসিক্যালি কোনো জিনিস যদি 20% হ্রাস পায়, সেই জিনিসটা কত পার্সেন্টে বিক্রি হয়, 80%-এ বিক্রি হয়। তাহলে 80% এটা 3 বছরের কথা বলেছে, সেক্ষেত্রে 3বার গুণ করে দাও। 80 তলায় 100, তারপর এখানে 80 তলায় 100, সেক্ষেত্রে এইটাকে সলভ করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো কতগুলো শূন্য আছে, নিচে টোটাল 6খানা শূন্য আছে, কেটে দাও। 1 2 3 4 5 6। আচ্ছা, এবার যদি গুণ করি সেক্ষেত্রে 8-এর কিউব কত হচ্ছে, 512, আর এখানে 25। যদি গুণ করি সেক্ষেত্রে 25 গুণে 50 শূন্য, হাতে থাকলো 5, 25 25 আর 5-এ কত হচ্ছে 30-এর শূন্য, হাতে থাকলো 3, 5 5 125, আর এখানে 3-এ 128, আর এখানে আরেকখানা শূন্য চলে আসছে, সেক্ষেত্রে এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান সিতে আছে। একজন মহিলা তার ওজন 95 কেজি থেকে কমিয়ে 76 কেজি করেছেন, তাহলে শতকরা কত ওজন হ্রাস হয়েছে? এখানে বেসিক্যালি কত কমেছে, 95 - 76 এত কমেছে। কতর ওপর থেকে কমেছে, 95-এর ওপর থেকে কমেছে, আর এইটাকে আমাকে পার্সেন্টেজ জানতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে কত চলে আসছে, এখানে লাস্টে 9, এখানে কত চলে আসছে আগে 1, আর নিচে এখানে 95, আর এটাকে 100 দিয়ে গুণ করা হচ্ছে। সেক্ষেত্রে দেখো 19 দিয়ে কাটলে 5 19 95, 5 দিয়ে কাটলে এখানে 5 20 100, সেক্ষেত্রে 20% এখানে কী হয়েছে, ওজন হ্রাস হয়েছে। অপশান সি কারেক্ট অ্যান্সার।